খুব পছন্দের একটা জিনিস, যেটা কখনো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আর কখনো আমার হাতেও এটা আসেনি। অনেক দিন আগে এসেছে আমাদের বাড়িতে জিনিসটা, বা বইটা, যেটা এখন পর্যন্ত আমি ছুঁয়েও দেখিনি। এতদিন দূরেই ছিলাম বইটার থেকে। তো গুগলে সার্চ করে দেখবো, বা দেখা হয়নি জিনিসটা, যে কোন কোন অবস্থায় ধরা উচিত, কোন কোন অবস্থায় ধরা উচিত না। এখন যেহেতু আমি স্টার্ট করে পুজো টুজো দিয়েছি, এখন পর্যন্ত আমি খাইও নি, যে নিরামিষ আমিষ খাওয়ার মধ্যে কোনো পার্থক্য, মানে সরি, পার্থক্য তো আছেই, মানে খাওয়া নিয়ে আবার বইটা ধরা যায় কি না ধরা যায়, সেটাও আমি এখনও সার্চ করে দেখিনি। সেই কারণে আজকে যখন স্নান করে একদম ফ্রেশ ট্রেশ হয়ে পুজো দিয়ে খাওয়া দাওয়ার আগে ভাবলাম যে না, আমি বইটা একটু নিজের হাত দিয়ে ছুঁয়ে দেখি। খুব পছন্দের, খুব পছন্দের বইটা, শ্রীমদ্ ভগবত গীতা যথাযথ। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণয়ত কৃষ্ণাশায় গোবিন্দায় নমো নমঃ। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণয়ত কৃষ্ণাশায় গোবিন্দায় নমো নমঃ। ভীষণ পছন্দের শ্রীকৃষ্ণর মুখ নিঃসৃত বাণী ভগবদ্গীতা, যে সম্পর্কে আমার ক্লাস 10, সেরকম নলেজ ছিল না। ক্লাস 12-এ যখন উঠি, তখন যে সংস্কৃত বইটায় যতটা পড়েছিলাম, তখন থেকে, মানে আমাদের যিনি টিচার ভাস্কর দা, তিনি অনেক সুন্দর করে আমাদেরকে বুঝিয়েছেন, ভীষণ সুন্দর করে বুঝিয়েছেন। যতটা বুঝিয়েছেন ততটাই জানতাম। তারপরে এর প্রতি আমার এতটা আকৃষ্ট হয় যে আমি মহাভারত দেখতে শুরু করেছিলাম। তো মহাভারত দেখা আমার কমপ্লিট, কিন্তু আমার একটু প্রবলেম, যেটা আমি কোনো পড়াই মনে রাখতে পারি না। এটা আমার ভীষণ প্রবলেম, আগেও ভীষণ প্রবলেম করতো। এখন আমি দেখতেও পাচ্ছি যে যে কোনো জিনিস বা কারো নাম আমার একটু প্রবলেম হয় মনে রাখতে, আমি ভুলে যাই। আমার জানি না এটা ব্রেনের কোন জায়গায় সমস্যা, আমি জানি না। অনেক পড়াই আমি পড়েছি জীবনে, যেগুলো আমার একদমই মনে থাকে না। ভীষণ কষ্ট হয় এই জিনিসটা নিয়ে, আমার প্রচুর নাম্বার কেটেছে। যাই হোক, সেগুলো না বললেও চলবে। কিন্তু এই জিনিসটা আমি আগে গুগলে সার্চ করে দেখব কখন কী অবস্থায় ধরা উচিত, কী অবস্থায় ধরা উচিত না। তো এই জিনিসটাকে আমি পড়বো। সরি, জিনিস কেন বলছি বারবার, তখন তো জানাইনি। তো এখন আমি এটাকে বলবো ভগবদ্গীতা, শ্রীমদ্ ভগবদ্গীতা, যেখানে শ্রীকৃষ্ণর প্রত্যেকটা মুখ থেকে বেরিয়েছে বাণীগুলো, সেই বাণীগুলোই কীভাবে কী হয়, কতটা জানার থাকে, সেগুলো আমি জানার চেষ্টা করব। তো আমি একটু বইটা খুলে দেখছি, কারণ এখন পর্যন্ত আমার বইটা খুলে দেখা হয়নি। কৃষ্ণায় বাসুদেবায়। কৃষ্ণ কৃপাশ্রী মূর্তি শ্রীল অভয় চরণার বিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ প্রতিষ্ঠাতা আশ্চর্য আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইস্কন। হরে কৃষ্ণ। এতটা এখন পড়ার সময় নেই, জাস্ট তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এগুলো সম্পূর্ণটা লেখা আছে, কোন পেজে কি লেখা আছে, এরকম কিছু একটা হবে। যাই হোক, গীতা দান সেবা আমার ভীষণ ভালো লাগছে। এই বইটা প্রায় 7-8 দিন হয়ে গেল এসেছে। আমি শুধু দূর থেকেই দেখছি, আমি জাস্ট টাচ করতে পারছি না। কিন্তু আজকে আমি আর আটকাতে পারলাম না, তাই ছুঁয়ে ফেললাম। জাস্ট অসাধারণ লাগে। আমি এক ঝলক দেখতে চাই। যাই হোক, আমি তো খুব আলসে, কতটা কি পড়বো জানি না, কিন্তু আমি পড়বো। কতদিন পর পড়বো সেটাও জানা নেই, কিন্তু আমি পড়বো। আমি অনেক কিছুই আমার জানা বাকি আছে, যেগুলো আমার জানা নেই বা জানা হয়নি, বা জেনেছি ভুলে গেছি, এরকম অনেক কিছুই আছে।
ওই যে আমি তো বললামই একটা প্রবলেম, আমি মনে রাখতে পারি না। যাই হোক, সরি। শ্রীকৃষ্ণ। ভাগবত গীতার প্রতি এতটা আমি মনোযোগ দিয়ে ফেলেছি যে সেই গীতা বইয়ের নিচে যেই শ্রীকৃষ্ণের প্রেম লীলা ছিল, লীলা পুরুষোত্তম, যাই হোক, সেই লীলার যে কথাগুলো ছিল বা বইটা ছিল, সেই বইটা আমি দেখতে ভুলে গেছি, বা মানে ধ্যানটাই আমি হারিয়ে ফেলছি। তো এই বইটা আমি দেখবো একটু। শ্রীকৃষ্ণের লীলা খেলা কী কী করে বেরিয়েছে আমাদের কৃষ্ণ, আর সেগুলো আমি দেখবো। যাই হোক, এটা আমি পরে, আমার আগ্রহ এটার প্রতি। তোমাদেরও কি শ্রীমদ্ ভগবত গীতা পড়ার ইচ্ছুক বা পড়ো বা ভালো লাগে? অবশ্যই হিন্দু ধর্মের লোকের ভালো লাগবে, অবশ্যই লাগবে। আমি গীতার প্রতি ভীষণ আগ্রহ, ভীষণ, মানে আগে তো কিছু জানতাম না, ক্লাস 12 থেকে একটু পড়াশোনাটা প্রচুর পরিমাণে ছিল। প্রবলেমটা তো আমি তোমাদের বললামই। যাই হোক, তো এই জিনিসগুলোকে আমি একটু পড়ার চেষ্টা করব। এটা আমি লীলা খেলাটা বলতে পারলাম না, বাট ভাগবত গীতাটা পড়বো।